বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে CS4080 মডেলের একটি অ্যাম্পলিফায়ার হেড রয়েছে। তো এই অ্যাম্পলিফায়ার হেডটির সমস্যা হচ্ছে এই হেডটি রান হচ্ছে না। তো আমরা হেডটি খুলে যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন ফিল্টারিং বোর্ডের এখানে লাইট দিয়ে নেই, এই যে লাইন যেখান থেকে ইন হয়েছে এখানে কিছু কম্পোনেন্ট ড্যামেজ হয়েছে। তো এনটিসি এগুলো আমরা চেঞ্জ করে দেখব যে আমাদের কাজটা হয় কিনা। তো আমাদের সাথে থাকুন এবং কাজগুলো দেখতে থাকুন। আমরা বোর্ডটি ইতিমধ্যে খুলে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কানেকশনগুলো খুলে নিচ্ছি। ক্যাপাসিটরগুলো লুজ। আচ্ছা দেখা যাক, বোর্ডটা খুলি আমরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে ব্যাং রিলে সহ, ব্যাং রিলে প্লাস এনটিসি প্লাস বুস্টার ক্যাপাসিটর, এটা একটি নন পুলার ক্যাপাসিটর, এই ফুল এরিয়াটা ড্যামেজ হয়ে গেছে। তো আমরা প্রাথমিক অবস্থায় এই ড্যামেজগুলা, ব্রোকেন কম্পোনেন্টগুলো আমরা রিপেয়ার করব, এখানে চেঞ্জ করে দেখব যে আমাদের সেটটা রান হয় কিনা। অনেক সময় দেখা যায় যে এখানে ব্রোকেন হওয়ার কারণে ট্রানজিস্টরগুলোও মার খাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা আগে প্রাথমিক অবস্থায় ফিল্টারিং বোর্ডটা ওকে করবো। ঠিক আছে, আমরা কম্পোনেন্টগুলো চেঞ্জ করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন লেয়ারের কি অবস্থা, লেয়ারগুলো সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে। তো আমরা নতুন করে বোর্ডের লেয়ারগুলো তৈরি করব। এটা মাল্টিপল 2 লেয়ারের একটা পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড যেটাকে বলা হয়। এনটিসিটা একদম ফেটে গেছে। ব্যাং রিলেটাও ড্যামেজ। হালকা থিনার দিয়ে এখানে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা আমরা অলরেডি ব্যাং রিলে এবং এনটিসি ইনস্টল করছি। এখন নন পুলার বুস্টার ক্যাপাসিটর আমরা ইনস্টল করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কম্পোনেন্টগুলো ফিটিং করে নিয়েছি এবং ডায়াগ্রামগুলো আমাদের মতো করে টেনে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা 4টা 5টা, এই পাশে একটা, মোট 6টি পিন আছে। তো আপনারা যদি অপর পাশে লক্ষ্য করেন, এই 2টা পিন এই পাশে শর্ট আছে এবং এই 2টা পিন এই পাশে শর্ট আছে। তো আমরা প্রথমত কি করব, আমাদের এসি কর্ডের যে আছে, এসি কর্ড যে আছে, এই এসি কর্ডের নিউট্রাল নিয়ে এসে আমরা এখানে এই 2টা পিন শর্ট আছে এখানে ইনস্টল করে দেব এবং ট্রান্সফরমার যে নিউট্রাল আছে, এই ট্রান্সফরমার নিউট্রাল এসে আমরা এখানে ইনস্টল করে দেব। আচ্ছা, আর ট্রান্সফরমার যে ফেজ আছে, এটা ব্যাং রিলের সাথে যে কানেক্টরটা আছে এখানে আমরা ইনস্টল করে দেব এবং এসি ইনপুটের যে ফেজ আছে এখানে আমরা ইনস্টল করে দেব। তো এই তো হচ্ছে মোটামুটি পাওয়ারের কানেকশন। এখন আমরা কেবলগুলো কানেকশন করে দেখব যে আমাদের সেটটা রান হয় কিনা। দেখতে দেখুন আমরা কানেকশন করতেছি। তো ভিউয়ার্স, আপনারা আর একটা জিনিস লক্ষ্য করেন, এই যে 4080 যে অ্যাম্পলিফায়ারটা রয়েছে, তো এই অ্যাম্পলিফায়ারটা যে সুইচ
এটা কিন্তু ডাইরেক্ট সুইচে সেটটা অন অফ হয়। আপনারা অন্য অন্য হেডে যেরকম ডেল্টা P9000 অন হেডগুলো দেখবেন যে সুইচ দেওয়ার পরে কুটুস করে রিলে অন হয়, তারপরে সেটটাকে সফট স্টার্টারের মাধ্যমে রান করে। কিন্তু এই 4080 সেটগুলো ডাইরেক্ট সুইচের মাধ্যমে রান করে। আর এই জন্য অনেকেই প্রবলেম ফেস করেন যে ভাই যত দামি সুইচ লাগাই না কেন, লাগানোর পরে সুইচগুলো গরম হয়ে গলে যায় এবং সুইচগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা নিজেরা একটা সার্কিট তৈরি করেছি, যে সার্কিটটা আপনাদেরকে ইনস্টল করে দিলে সেম ডেল্টার মতো এই সফট স্টার্টার হয়ে রিলে দিয়ে সেটটা রান করবে, আপনাদের সুইচে কোনো প্রেশার পড়বে না। যারা যারা এই কাজটি করে নিতে চান তা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সেটগুলো কানেকশন করি। আগে ট্রান্সফর্মার ভোল্টেজটা আমরা মাপ দিয়ে দেখবো যে ট্রান্সফর্মার লাইন আসে কিনা। আমরা বোর্ডের সাপ্লাইগুলো আগেই দিই নেই। দেখতে পাচ্ছেন সামনের ভিওমিটারটা চলে গেছে, তার মানে আমাদের ফিল্টারিং বোর্ড ওকে। আমরা এখন ভোল্টেজটা মাপ দিচ্ছি। $176 ভোল্ট। ঠিক আছে, এখন আমরা বোর্ডে কানেকশন করে দেখব এবং আমরা অপোজিট সাইডে ভোল্টেজটা আবারও মাপ দিচ্ছি। লো ভোল্টেজ 88 ভোল্টেজ। ঠিক আছে, এখন আমরা বোর্ডে কানেকশন করে দেখব। আমরা সতর্কতার জন্য ফিল্টার বোর্ডটা লাগিয়ে নিচ্ছি, কারণ এখানে হাই ভোল্টেজের কারবার। সুবিধার কোনো সমস্যা হয় না, ওখান থেকেই প্রবলেম হওয়ার কারণে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি কানেকশন কমপ্লিট করছি। এখন আমরা সেটটা রান করি, দেখি সেটটা রান হয় কিনা। দেখতে পাচ্ছেন দুই পাশেই বাতি চলে গেছে। এখন আমরা গ্রিড টেস্ট করব, সিগন্যাল লাইটটা জ্বলে কিনা। হ্যাঁ, সিগন্যালও জ্বলতেছে। এই পাশে দেখি সিগন্যাল ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সেটটা ওকে হয়ে গেছে। এখন আমরা স্পিকার লাগাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা স্পিকার লাগাই নিছি। এখন আমরা গ্রিড টেস্ট করব। চ্যানেল এ গ্রিড আসছে। এবার চ্যানেল বি তে গ্রিড আসছে। খুব সুন্দর কাজ করতেছে। যাই বলে এটা ক্লিয়ার সাউন্ড। পাবেন এটা কিন্তু 15 সেকেন্ড।